আমরা একমাত্রিক গতি পড়েছিলাম আগের দিন ক্লাস 11-এর একমাত্রিক গতি আগের দিন পড়েছিলাম। সেখান থেকে আরেকটু অল্প পড়ব। প্রাকৃতিক দুর্যোগের কারণে কারেন্ট নেই, মোবাইলের চার্জ না থাকার কারণে আমি তোমাদের ভিডিও বানাতে পারিনি। তো যতটুকু পারছি আজকে ছোট্ট করে অল্প করে এটা বানাচ্ছি, সেটা তোমাদের পাঠাচ্ছি। একমাত্রিক গতি থেকে ছোট্ট করে অংশ, শুধু লেখচিত্র পোর্শনটা, লেখচিত্র কিছু আঁকবো। প্রথমে যে লেখচিত্রটা আঁকবো সেটা হচ্ছে স্মরণ সময় লেখচিত্র। স্মরণ সময় লেখচিত্র কাকে বলে না? স্মরণ সময় লেখচিত্র হচ্ছে কোনো একটা স্থানাঙ্কের এক্স অক্ষকে আমরা সময় অক্ষ দিয়ে প্রকাশ করব, সময় টি দিয়ে। আর ওয়াই অক্ষকে স্মরণ দিয়ে প্রকাশ করব, স্মরণটাকে এস বা এক্স দিয়ে প্রকাশ করব, দিলে তাকে আমরা স্মরণ সময় লেখচিত্র বলবো। স্মরণ সময় লেখচিত্র এইভাবে, ওই দিকটা হচ্ছে তাহলে সময় থাকবে, সময় বা টি, এই দিকটা স্মরণ বা একে এস বা এক্স দিয়ে প্রকাশ করব। আমরা এরপরে এর আন্ডারে আমরা কয়েকটা লেখচিত্র আঁকবো। সমস্ত লেখচিত্র সময় টি আর স্মরণ এস দিয়ে আঁকবো। এর আন্ডারে প্রথম লেখচিত্র হচ্ছে সমবেগে, মানে সমবেগে গতির ক্ষেত্রে আমরা স্মরণ সময় লেখচিত্র আঁকবো। আচ্ছা, সমবেগের আগে এটা 2 নম্বরে আঁকবো। সমবেগের আগে 1 নম্বরে আঁকছি যদি বস্তুটা স্থির থাকে, মানে বস্তুর স্থির অবস্থায়। আচ্ছা, স্থির অবস্থায় কথার অর্থ তার স্মরণ এস কত হবে? 0। স্থির অবস্থায় কথার অর্থ তার স্মরণ 0 হবে, কিন্তু বস্তুটার সময়টি কিন্তু পরপর বাড়তে থাকবে, সময়টি বাড়তে থাকবে। তাহলে এর যদি আমরা লেখচিত্র আঁকি, সেই লেখচিত্রটাকে এইভাবে আঁকবো। এদিকটা হচ্ছে তাহলে সময়টি, এদিকটা স্মরণ এস। এখান থেকে যদি আমরা মান ধরি 1 2 3 4 5 করে, সময়ের মান পরপর বাড়বে, এখানে 0। আর এখান থেকে উপরের দিকে স্মরণের মান 0 থেকে পরপর উপরের দিকে 1 2 3 4 করে বাড়তে থাকবে। তাহলে এখানে স্মরণ শূন্য মানে সবসময় এই বিন্দুটাই স্মরণ, তাহলে এই দিকটা সময় পরপর বাড়ছে, তার মানে এর লেখচিত্রটা সবসময় এই অক্ষটাকে প্রকাশ করবে, মানে সময় অক্ষ। তাহলে আমরা বলতে পারি স্থির অবস্থায় কোনো বস্তুর স্মরণ সময় লেখচিত্র কাকে প্রকাশ করে? সময় অক্ষকে প্রকাশ করে। স্থির অবস্থায় কোনো বস্তুর স্মরণ সময় লেখচিত্র কাকে প্রকাশ করে না? সময় অক্ষকে প্রকাশ করে। ঠিক আছে। 2 নম্বর সমবেগ কথার অর্থ বেগ ভি সমান আমরা জানি এস বাই টি, তোমরা আগের দিন পড়েছ। তাহলে এস বাই টি এটা কী থাকবে? এই অনুপাতটা ধ্রুবক। সমবেগ কথার অর্থ সব ক্ষেত্রে বেগের মান সমান, তাহলে এটা ধ্রুবক মানে এস বাই টির অনুপাতটা ধ্রুবক। সাপোজ আমি যদি ধরে নিই এর অনুপাতটা 2/1, তাহলে এরপরে এর অনুপাতটা কত হবে? 4/2। এরপরে এর মানটা কত হবে? 6/3। কাটাকাটি করলে এটাও কাটাকাটি করলে 2/1, এটাও কাটাকাটি করলে 2/1। এরপরে 8/4। সব ক্ষেত্রে এর অনুপাতটা ধ্রুবক, মানে সবকে অনুপাত করে দেখবে সেই 2/1 মানে 2 পাচ্ছি। এদের যদি আমরা স্থানাঙ্ক হিসেবে সাজাই, তাহলে স্থানাঙ্কটা এরকম আসবে, 1,2 আসবে, তারপরে 2,4 আসবে, তারপরে 3,6 আসবে, তারপরে 4,8 আসবে। এদের যদি তোমরা লেখচিত্র অঙ্কন করো, সেই লেখচিত্রটা কীরকম আসবে? লেখচিত্রটা এখানে আঁকছি, এই লেখচিত্রটা এদিকে আঁকছি। এই লেখচিত্র কীরকম আসবে না? এই লেখচিত্র হচ্ছে এদিকে টি আর এদিকে হচ্ছে স্মরণ। এরকম লেখচিত্র সবসময় কী হয়? মূলবিন্দুগামী সরলরেখা। এরকম লেখচিত্র সবসময় কী হয়? মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে সমবেগে গতিশীল কণার স্মরণ সময় লেখচিত্র একটি মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী সরল রেখা। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার দেখো, এখান থেকে এই যে সরলরেখাটা, এই যে লেখচিত্র পেলাম, এই লেখচিত্র থেকে একটা জিনিস আঁকতে হয়, ড্র করতে হয়, নতি নির্ণয় করতে হয়, প্রবণতা নির্ণয় করতে হয়। তোমরা স্থানাঙ্ক জ্যামিতিতে পড়বে নতি বা প্রবণতা। মানে এই যে স্মরণ সময় লেখচিত্র আঁকলে এটা কাকে প্রকাশ করছে? এটাকে নতি বা প্রবণতা বলা হয়। তার জন্য এই অংশটাকে দাগ দিলাম। এটা ধরো ও, এটা ধরো এ বি। নতি নির্ণয়, নতি কথার অর্থ আবার ট্যান থিটা, মানে ট্যানজেন্ট বলা হয়। তোমরা মনে রাখবে নতি মানে ট্যান থিটা নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা ট্যান থিটা নির্ণয় করি বা নতি বা প্রবণতা, ট্যান থিটা ইকুয়ালস টু, তাহলে ট্যান মানে লম্ব বাই ভূমি, তাহলে এক্ষেত্রে লম্ব কত? এ বি, ভূমি কত? ও এ। এই দিকটা সময় অক্ষ মানে ও, এটা ও এর মানও টি ধরতে পারি, এটা সময় অক্ষ মানে এই দিকটা এস। তাহলে এখান থেকে এস বাই টি লিখতে পারি। এস বাই টি কথার অর্থ কি? ভি
মানে হচ্ছে বেগ। তার মানে সরণ সময় লেখচিত্রের নতি কাকে প্রকাশ করছে? বেগকে প্রকাশ করছে। মনে রাখবে, শর্ট কোশ্চেন পড়ে, তাহলে বেগকে প্রকাশ করে। আর ট্যান থিটা ইকুয়ালস টু ভি। এখান থেকে তোমাদের এক্সাম্পল ম্যাথ থাকে, তোমাদের নোটসে দেখবে করে দেওয়া আছে। বলছে দুটা কণার সরণ সময় লেখচিত্র, দুটা কণার সরণ সময় লেখচিত্র সময় অক্ষের সঙ্গে 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণ করে। সাপোজ এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি কোণ করছে। দুটি কণার সরণ সময় লেখচিত্র সময় অক্ষের সঙ্গে 30 ডিগ্রি 45 ডিগ্রি কোণ করে। বলছে এদের বেগের অনুপাত কত? তাহলে আমরা জানি ট্যান থিটা ইকুয়ালস টু কি না, আমরা জানি ট্যান থিটা ইকুয়ালস টু বেগ ভি। তাহলে এখান থেকে লিখতে পারি ট্যান থিটা 1 বাই ট্যান থিটা 2 ইকুয়ালস টু V1 বাই V2। তাহলে এখান থেকে ট্যান 30 বাই ট্যান 45 ইকুয়ালস টু V1 বাই V2। ট্যান 30-এর মান কত? 1/√3। ট্যান 45 কত? 1 সমান V1 বাই V2। তাহলে V1:V2 ইকুয়ালস টু কত হচ্ছে? 1:√3। V1:V2 কত হচ্ছে? 1:√3। এবার দেখো সমত্বরণ। ত্বরণের ক্ষেত্রে মানে ত্বরণ মানে ধরো a সেমি পার সেকেন্ড স্কোয়ার, আগের দিনও বলেছিলাম। তাহলে a সেমি পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ কথার অর্থ a সেমি পার সেকেন্ড বাই 1 সেকেন্ড। মানে 1 সেকেন্ডে কত বেগ বাড়বে? 1 সেকেন্ডে a সেমি পার সেকেন্ড পরিমাণে বেগ বাড়বে। ধরো একটা কণা এখান থেকে এদিকে যাচ্ছে, তার প্রাথমিক বেগ u, তাহলে তার 1 সেকেন্ড পরে বেগ কত হবে? 1 সেকেন্ড পরে u প্লাস a। তাহলে এখান থেকে এটা এরপরে যে 1 সেকেন্ড যাবে সেটা u প্লাস a এই পরিমাণে বেগ নিয়ে নিশ্চয়ই বেশি দূরত্ব অতিক্রম করবে। তাহলে এখানে এসে তার বেগটা কত? u প্লাস 2a। তারপরে বেগ কত হবে? u প্লাস 3a। তারপরে বেগ কত হবে? u প্লাস 4a। তাহলে এখান থেকে এটা u বেগে যে দূরত্ব আসবে, এখান থেকে u প্লাস a বেগে তার চেয়ে বেশি দূরত্ব যাবে, u প্লাস 2a বেগে তার চেয়ে বেশি দূরত্ব, u প্লাস 3a বেগে তার চেয়ে বেশি দূরত্ব। কিন্তু এটা 1 সেকেন্ড, এটা প্রত্যেকটা 1 সেকেন্ড 1 সেকেন্ড। সময় একই থাকছে কিন্তু অতিক্রান্ত দূরত্ব পরপর বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে লেখচিত্র কী হয়? এর ক্ষেত্রে লেখচিত্র এরকম একটা লেখচিত্র হয় যাকে আমরা বলি অধিবৃত্ত। এরকম একটা লেখচিত্র থাকে, যে লেখচিত্রটাকে আমরা কি বলছি? অধিবৃত্ত। মানে সমত্বরণে গতিশীল কণার সরণ সময় লেখচিত্র একটা অধিবৃত্ত। সমত্বরণে গতিশীল কণার সরণ সময় লেখচিত্র একটা অধিবৃত্ত। এরপর আমরা বেগ সময় লেখচিত্র অঙ্কন করছি। বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রে আমরা একই রকম এক্স অক্ষ থাকবে, ওয়াই অক্ষ থাকবে। এক্স অক্ষকে সময় দিয়ে প্রকাশ করব, সময় মানে টি দিয়ে, আর ওয়াই অক্ষকে বেগ দিয়ে প্রকাশ করব, বেগ কথার অর্থ ভি। দিলে আমরা যে লেখচিত্রটা পাবো সেই লেখচিত্রটা হচ্ছে বেগ সময় লেখচিত্র। এই বেগ সময় লেখচিত্র থেকে আমরা কয়েকটা কন্ডিশনে আবার কিছু লেখচিত্র আঁকবো। 1 নম্বর হচ্ছে সমবেগে। সমবেগে কথার অর্থ বেগ ধ্রুবক। সময় যত বাড়ুক না কেন বেগ সবসময় একই থাকবে। তাহলে বেগের মানটা কনস্ট্যান্ট কিন্তু সময় পরপর বাড়বে। তাহলে এরকম ক্ষেত্রে যদি লেখচিত্র অঙ্কন করো, সেই লেখচিত্রের ক্ষেত্রে সময় অক্ষ সবসময় বাড়তে থাকবে কিন্তু বেগের একটা নির্দিষ্ট মান, বেগের মানের কোনো পরিবর্তন হবে না, বেগের মান সবসময় ধ্রুবক। তাই সেটা হচ্ছে এরকম একটা লেখচিত্র হবে, যাকে আমরা কি বলতে পারি? সময় অক্ষের সমান্তরাল সরলরেখা। সময় অক্ষের সমান্তরাল সরলরেখা, এর লেখচিত্র হচ্ছে সময় অক্ষের সমান্তরাল সরলরেখা। এরপর আমরা যে লেখচিত্র অঙ্কন করব সেই লেখচিত্র হচ্ছে সমত্বরণ। সমত্বরণ মানে ত্বরণ এ ধ্রুবক, ত্বরণ এ ইকুয়ালস টু v/t, যেটা কি হচ্ছে ধ্রুবক, এ ইকুয়ালস টু v/t ধ্রুবক। মানে এদের অনুপাত ধ্রুবক আগের মতো। যদি আমি আবার বলি 2/1, 4/2, 6/3, ধরো 8/4, তাহলে সব ক্ষেত্রের অনুপাতটা ধ্রুবক। লেখচিত্র আঁকবে, তাহলে এর মান কত? স্থানাঙ্ক 1,2, 2,4, 3,6, 4,8। তাহলে এদের স্থানাঙ্কগুলো সবসময় একই থাকছে। তাহলে এদের যদি তুমি লেখচিত্র অঙ্কন করো, এই লেখচিত্র কী হবে? তাহলে এদের লেখচিত্র হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা। এদের লেখচিত্র মূলবিন্দুগামী সরলরেখা, যার এই দিকটা সময় টি আর এই দিকটা হচ্ছে বেগ ভি। এক্ষেত্রে বেগের উপরের দিকে বেগের মান, তাহলে এই বিন্দুতে বেগের মান 0, তাহলে এক্ষেত্রে বেগ ইউ ইকুয়ালস টু 0, মানে প্রাথমিক বেগ 0। এক্ষেত্রে কত হচ্ছে? প্রাথমিক বেগ 0, প্রাথমিক বেগ ইকুয়ালস টু 0। কিন্তু প্রাথমিক বেগ থাকতেও পারে, কখনো কখনো প্রাথমিক বেগ থাকতে পারে। যদি প্রাথমিক বেগ থাকে তখন তার লেখচিত্র কীভাবে আঁকবে? এদিকটা টি, এদিকটা ভি,
এই যদি প্রাথমিক বেগ থাকে, সাপোজ ধরো এখান থেকে এই পর্যন্ত একটা প্রাথমিক বেগ আছে যার মান ইউ, এরপর সমতরণে, এরপর মূলবিন্দুগামী সরলরেখা, তাহলে প্রাথমিক বেগ যদি ইউ নট ইকুয়ালস টু 0 হয় তাহলে তার লেখচিত্র এটা, আর প্রাথমিক বেগ ইউ ইকুয়ালস টু 0 হলে তার লেখচিত্র এটা। আমরা এখান থেকে তার নতি নির্ণয় করব, এখান থেকে এটা যোগ করলাম, তাহলে ও এ বি, এটা ভি, এটা টি, কেন এই দুইটা বেগের অ্যাক্সিস মানে এটাও বেগ, এটা সময়ের অ্যাক্সিস মানে সময়। তাহলে এখান থেকে ট্যান থিটা ইকুয়ালস লম্ব বাই ভূমি, তাহলে এ বি বাই ও বি। এ বি কত না, এ বি হচ্ছে ভি বাই টি মানে এ। তাহলে বেগ সময় লেখচিত্র সমতরণে কাকে প্রকাশ করছে, ত্বরণকে প্রকাশ করছে, ট্যান থিটা ইকুয়ালস টু এ। এখান থেকে আমরা ম্যাথ করতে পারি কয়েকটা লেখচিত্র। এরপরে এখান থেকে আমরা কয়েকটা লেখচিত্র অঙ্কন করছি। বলছে স্মরণ সময় লেখচিত্র আছে, স্মরণ সময় লেখচিত্র। এই স্মরণ সময় লেখচিত্র আমাদের কাকে কাকে দেখাতে হবে, এই স্মরণ সময় লেখচিত্রের সমবেগে দেখাতে হবে, 2 নম্বর সমত্বরণ দেখাতে হবে, সমত্বরণ দেখাতে হবে, 3 নম্বর সমমন্দন দেখাতে হবে, সমমন্দন, স্মরণ সময় লেখচিত্র। তাহলে এটা স্মরণ সময় লেখচিত্র, এদিকটা সময় এদিকটা স্মরণ। প্রথমে সমবেগ, সমবেগ মানে এটা সমবেগ যেটা 1 নম্বর, সমত্বরণ মানে পরপর বাড়বে উপরের দিকে, এটা সমত্বরণ, আর সমমন্দন মানে পরপর কমবে 3 নম্বর। এটা হয়ে গেল লেখচিত্র। এই একই এই সমবেগ সমত্বরণ সমমন্দন এটাকে দেখাবো, এটাকে বেগ সময় লেখচিত্রে দেখাবো, বেগ সময় লেখচিত্রে। তাহলে লেখে যদি বেগ সময় লেখচিত্রে দেখাও তাহলে এটা টি, এটা বেগ। তাহলে প্রথমে কী ছিল সমবেগ, তাহলে সমবেগকে এইভাবে দেখাচ্ছি, সমবেগ 1 নম্বর। সমত্বরণ একটু আগে এঁকেছিলাম, সমত্বরণ এখান থেকে দেখাতে পারি, সমত্বরণ আমরা মূলবিন্দু থেকে দেখাতে পারি, কিন্তু আমরা এটা দেখাচ্ছি। এবার সমমন্দন, তাহলে সমমন্দন হচ্ছে এটা হচ্ছে সমমন্দন। এবার দেখো এই লেখচিত্রটা আঁকলাম আরেকবার, সময় এটা বেগ, বেগ সময়, বেগ সময় এটা কি আছে সমত্বরণ, এটা যে সমত্বরণ। এবার যদি ক্রমবর্ধমান ত্বরণ হয় মানে ত্বরণ যদি পরপর বেশি বাড়ে, আমরা সমত্বরণ কথার অর্থ প্রত্যেক ক্ষেত্রে এর মানটা কনস্ট্যান্ট, মানে যে পরিমাণ বেগ বাড়বে তার মানটা কনস্ট্যান্ট, ধরো এ পরিমাণে, বা প্রত্যেক ক্ষেত্রে 2 সেমি/সেকেন্ড বেগ বাড়ছে প্রতি সেকেন্ডে। কিন্তু যদি বেগটা যদি ক্রমশ বাড়তে থাকে, প্রথমে 2 বাড়লো প্রথম সেকেন্ডে, তারপর সেকেন্ডে 3, তারপর সেকেন্ডে 4, তাহলে এক্ষেত্রে তার লেখচিত্রটা কী হবে, এটা এটা হচ্ছে ক্রমবর্ধমান ত্বরণ, ক্রমবর্ধমান ত্বরণ। আর যদি মানটা কমতে থাকে ক্রমহ্রাসমান ত্বরণ, তাহলে নিচের দিকে এটা 3 নম্বর, এটা হচ্ছে ক্রমহ্রাসমান ত্বরণ। একই রকম মন্দন নিয়ে ক্যালকুলেশন করবো, মন্দন নিয়ে। দেখো তোমরা আগের ছবিতে ছিল মন্দন বেগ ভি, সমমন্দন কোনটা মনে আছে, এটা সমমন্দন। তাহলে এটা যদি সমমন্দন হয়, যদি মন্দন আরও বাড়তে থাকে, সমমন্দন না হয় ক্রমবর্ধমান মন্দন, তাহলে নিচের দিকে আরও নামবে, এটা ক্রমবর্ধমান মন্দন, ক্রমবর্ধমান মন্দন। আর যদি ক্রমহ্রাসমান মন্দন হয়, মন্দন কমতে থাকে পরপর, তাহলে উপরের দিকে থাকবে। এগুলো লেখচিত্র তোমাদের নোটসেও আঁকা আছে, তোমরা করবে। এরকম করে আমরা কয়েকটা লেখচিত্র তোমাদের বললাম, এরকম অনেকগুলো লেখচিত্র তোমাদের নোটসে আছে, সেই লেখচিত্রগুলোর সঙ্গে এটা দেখে নিয়ে সেই লেখচিত্রগুলো করো। এরপরে লেখচিত্রের সাহায্যে প্রমাণ আছে, তোমাদের আগের দিন যে ভিডিও দিয়েছিলাম ওই যে প্রমাণগুলো, ইকুয়েশন প্রমাণগুলো, সেগুলো লেখচিত্রের সাহায্যে প্রমাণ করব পরের ভিডিওতে। আমি আজকে এই ছোট্ট পড়া, একটু অল্প পড়া দিলাম, আমি পরের খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও দিব। কারেন্ট প্রবলেমের জন্য, মোবাইলে চার্জ না থাকার জন্য আমি করতে পারিনি, অনেক কষ্টে চার্জ করে তোমাদের ভিডিও তৈরি করেছি। তো তোমরা এটা পড়তে থাকো।